নমস্কার, আজকে একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি করে আমি দেখাবো। এখানে আমি দুখানা বড় বড় গাজর নিয়ে নিয়েছি, নিয়ে কেটে টুকরো করে নিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি জল দেব না, জলের পরিবর্তে এখানে দুধ দিয়ে, খুব বেশি দুধও দেবো না, যতটা লাগবে আমি ততটাই দুধ দেব। দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট করে নেব। মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটার মধ্যে। দিয়ে এর মধ্যে আমি গাজরের পেস্টটাকে দিয়ে দেব। ঘিটা গলে গেছে, এবার আমি গাজরের পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকে খুব মিহি করে পেস্ট করতে হবে যেন দানা না থাকে। এবার ভালো করে কড়াইতে নেড়ে এটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি ছোট 1 বাটি সুজি দিয়ে দিলাম। যা আমি গাজর নিয়েছি তার হাফ আমি সুজি নিয়ে নিলাম এবং ওই একই বাটির 1 বাটি দুধ দিয়ে দিলাম। যে বাটি সুজি নিয়েছি সেই একই বাটির আমি দুধ দিয়ে দিলাম। যদি দুধ আরও লাগে পরে আমি আর একটু দুধ দেব। দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে আমি এটাকে মিশিয়ে দেব। যতক্ষণ না এটা একটা টাইট ডো তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নেব। মোটামুটি শক্ত হয়ে এসছে। ঠান্ডা হলে এটা আরও শক্ত হয়ে যাবে। এভাবে এটাকে আমি নামিয়ে নেব। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। একটা মিক্সির বাটির মধ্যে আমি নারকেল নিয়ে নিয়েছি আর সামান্য একটু গাজর নিয়ে নিয়েছি। একটা নারকেলের হাফ নিয়েছি আর একটা গাজর দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। আবার শুকনো বানিয়েছি, এটার মধ্যে কোনো রকম জল বা দুধ দিইনি, শুকনো এটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে এবার ছোট 1 বাটি এর মধ্যে আমি খোয়া দিয়ে দিলাম। দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা একদম ভাজা ভাজা করে নেব আমি, যাতে নারকেল এবং গাজরের যে জলটা আছে সেটা শুকিয়ে যায়। ভালোভাবে এটার আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিচ্ছি। যেহেতু খোয়া ক্ষীর দেওয়া আছে সেজন্য আমি এখানে অল্প চিনি দিচ্ছি। যদি আপনারা বেশি চিনি পছন্দ করেন এখানে বেশি চিনি দিতে পারেন। এখানে আমি গুড় দিচ্ছি না, গুড় দিলে গাজরের যে রঙটা সেটা চেঞ্জ হয়ে যাবে, তাই এখানে কোনো রকম গুড় দিচ্ছি না। এটাকে আমি ভাজা করে নামিয়ে নেব। এবারে যে আমি গাজর এবং সুজিটা মেখে রেখেছিলাম, শক্ত ডো বানিয়ে রেখেছিলাম, সেটাকে নামিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। এবার নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছি সেটা পাশে সরিয়ে রেখে এই সুজিটার থেকে আমি ছোট ছোট লেচি করে নেব। মাঝখানটা ফাঁকা করে গোল করে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। নিয়ে ওই নারকেল এবং গাজরের পুরটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে ঠিক যেমন পুলি পিঠে বানানো হয় সেই রকমভাবে আমি এটাকে মুড়ে দেব। এভাবে একবার বানিয়ে দেখবেন। এই রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের, এটা খেতে অপূর্ব লাগবে। বাড়িতে চাল নেই তখন মনে হবে কি দিয়ে বানানো যায়, তাই এইভাবে একবার বানিয়ে দেখবেন। চাল ছাড়াই, সম্পূর্ণ চালের গুঁড়ো ছাড়াই সম্পূর্ণ পিঠে তৈরি করে ফেলতে পারবেন আপনারা এবং খেতে অপূর্ব লাগবে। সম্পূর্ণ নতুন ধরনের এটা, একবার বানিয়ে দেখবেন। তৈরি হয়ে গেল একটা পুলি। আমি আবার আরেকটা পুলি বানাচ্ছি, সম্পূর্ণ গাজর দিয়ে তৈরি এই পুলিটা। যারা গাজর খেতে পছন্দ করেন না তাদেরকে এভাবে বানিয়ে দিলে তারা বুঝতেই পারবে না যেটা গাজর দিয়ে বানানো হয়েছে। এটা সম্পূর্ণ মনে হবে চালের গুঁড়ো দিয়েই বানানো হয়েছে। খুব নরম তুলতুলে হবে, খেতে অপূর্ব লাগবে। এইভাবে অল্প অল্প করে পুর দিয়ে আমি এইভাবে সমস্ত পুলিগুলোকে বানিয়ে নেব। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে আমার চ্যানেলটা অনেকেই দেখতে পাবে এবং আমার রেসিপিগুলো অনেকে দেখে বানাবার চেষ্টা করতে পারবে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল।
যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এভাবেই আমি সমস্তগুলো বানিয়ে ফেলব। যদি হাতে মনে হচ্ছে লেগে যাচ্ছে তাহলে হাতে অল্প একটু সাদা তেল বা ঘি মাখিয়ে নেবেন, তাহলে এটা আর হাতে লেগে যাবে না। এবার আমি এভাবে বানিয়ে নেব। নিয়ে এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প জল দিয়ে দিলাম, যাতে এর মধ্যে আমি দুধ দেবো, দুধটা তলায় না ধরে যায়। এবার আমি হাফ লিটার দুধ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে আমি নাড়বো যতক্ষণ না ফুটে উঠছে। দুধটা প্রায় ফুটে এসেছে। এবার এর মধ্যে আমি খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি, আবার হাফ বাটির মতন খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীর দিলে টেস্টটা আরও ভালো লাগবে। যদি আপনারা খোয়া ক্ষীর না দিতে চান নাও দিতে পারেন, সেটা কোনো না দিলেও অসুবিধা হবে না, কিন্তু খোয়া ক্ষীরটা দিলে খুব টেস্টটা ভালো লাগবে। এখানে আপনারা আমুল দুধও গুঁড়ো আমুল দুধও গুলে দিয়ে দিতে পারেন। আমার কাছে যেহেতু খোয়া ক্ষীর ছিল তাই আমি খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। আর এখানে অল্প চিনি দিচ্ছি, আমি বেশি চিনি দিচ্ছি না, যেহেতু মিষ্টি কম করে দেব তাই জন্য বেশি মিষ্টি দিলাম না। দেখুন পুলিগুলো ঠিক আমি এরম বানিয়ে নিয়েছি। নিয়ে এবার দুধটা ফুটে উঠেছে, এই দুধের মধ্যে আমি পুলিগুলোকে দিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো রকম কালার দিইনি, গাজরের যে কালারটা সেই কালারটাই এসছে এখানে কালার দেওয়ার কোনো রকম দরকার নেই। দুধটাকে ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি। চিনি এবং খোয়া দুটোই গলে গেছে, দুধটাও ফুটে উঠেছে, ফুটে গাঢ় হয়ে গেছে। এবার আমি সমস্ত পুলিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। সমস্তগুলো দিয়ে দিচ্ছি আলতো হাতে। এবার দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি কোনো রকম নাড়বো না। এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। দেখুন 5 মিনিট পর এই রকম হয়েছে ফুলে পুলিগুলো। ঠিক পুলিগুলো ফুলেও উঠেছে অনেকটা। হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, সম্পূর্ণ তৈরি হয়ে গেছে গাজরের পুলি।